আমি সত্যি অনেকটাই এক্সাইটেড। এরকম কন্টেন্ট আমি আগে শুট করিনি। আজকে দিনের শেষে একজন 5 মিলিয়ন জিতবে। এটা একটা বিশাল শো। চলো এটাকে দারুণ ভাবে শেষ করি। সিজনটা দারুণ হয়েছে। সমস্ত ক্যামেরাম্যান পিছনে ঘুরে যাও। ক্লিয়ার করো আর চোখের কাপড় বেঁধে নাও। বিটিএস ক্রুদের কি হবে? ওদের ক্যামেরা সব জায়গায় রয়েছে। আমাদের বিটিএস ক্রুদের মধ্যে কিছু জন জানে যে কে জিতলো। চলো শুরু করি। ঠিক আছে, তৈরি হও। তোমরা একে অপরের হার্ট ভাঙবে বল কিক করে। হ্যানার দিকে শুট করো, সবাই হ্যানার দিকেই মারবে। আমার খুবই অদ্ভুত লাগছে যে সবাই আমাকে টার্গেট করেছে। আর তোমার হার্ট ভেঙে গেলে তুমি এলিমিনেট হয়ে যাবে। এই সঠিক সিদ্ধান্ত হবে। দেখো একবার স্টুডিওটা কত বড়। সবার এখন রক্ত গরম রয়েছে। খুব ক্লান্ত আমি। ভয় লাগছে কাঠুরে আমাকে ঘুমন্ত না দেখায়। মানি কাউন্টার শুরু করো। এখন $6 লাখ হয়ে গেছে, তাও কেউ নিচ্ছে না। নার্ভাস হয়ে আছে আর এটা হওয়াই, এটা কিন্তু অনেক। আমার জীবন বাঁচিতে রয়েছে। সবাইকে খুব চিন্তিত দেখাচ্ছে। এখান থেকে অনেকেই খালি হাতে ফিরে যাবে। তুমি কি এরকম মোমেন্টে ইমোশনাল হয়ে যাও? কেউ কি প্রেস করলো? হ্যাঁ, কে একজন প্রেস করেছে? ক্ষমা করো ভাই, পার্সোনালি। আমি তোমার কাছে কৃতজ্ঞ হয়ে থাকবো। দুজনের কাছে একটাই সুযোগ। ও মাই গড, আমরা অফিশিয়ালি পেয়ে গেছি আমাদের উইনার বেস্ট গেম সিজন 2 এর। আমি সত্যি অনেকটাই এক্সাইটেড। প্রথমত এটা আমাদের বেস্ট কন্টেন্ট হতে পারে, আর দ্বিতীয়ত আমি এরপরে একটু শান্তিতে ঘুমোতে চাই। চলো এটা শেষ করি। তোমরা কি ভালো করে ঘুমোতে পারছো? না, ও তাই নাকি? টাইম আমার জোনের এখন হার্টবিট বেড়ে রয়েছে। হ্যাঁ, শুরু করো। এটা হলো আসল $5 মিলিয়ন। দাঁড়াও একটু। আমি কি এখানে সই করব? ঠিক আছে, আজকে দিনের শেষে কেউ একজন এই 5 মিলিয়ন জিতবে। এইটা ওরা জিতবে, ওই ক্যাশটা নয়। আমি ক্যাশ দিলে ওদের টাকা চুরি হয়ে যেতে পারে। যখন এটা শুট করব তখন এখানে ঢোকা পুরোপুরি নিষেধ হয়ে যাবে। কেউ যেন এখানে আশেপাশে না থাকে, কেউ যেন এখানে ঘোরাফেরা না করে। এই শোটা অনেক বড়, তাই আমাদের এখানে সততা বজায় রাখা উচিত। এই এপিসোডে কখন কি হতে চলেছে আমরা কেউই জানি না, তাই চলো এটা দারুণভাবে শেষ করা যাক। এই সিজনটা খুব ভালো হয়েছে। ঠিক আছে, আমরা সেটের মাঝখানে দরজা বন্ধ করছি। আজকে শেষ দিন। ঠিক আছে এবার ভাই, তুমি তোমার ডায়লগগুলো দেখে নাও আর একবার বলে নাও। হ্যাঁ, আমরা সেটাই করবো এখন। এখানে আছে গ্র্যান্ড ফিনালেতে আজকে কি কি হবে, তাই এগুলো হলো সবকিছুর ডিটেলস নোট। এগুলো সব কন্টেস্ট্যান্টদের ব্যাপারে রয়েছে। আমি এগুলো এডিট করছি কারণ এগুলোতে প্রচুর শব্দ রয়েছে। তোমার মনে হয় সবাই এই টাকাটা জেতার সমান দাবিদার? দেখো, এটা যেমন বলার দরকার নেই। এটা হলো তাদের পুরো স্টোরি, প্রত্যেকটা প্রত্যেকটা এপিসোড। হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ। মানে তোমাকে এখন এই স্মার্ট গেমটা খেলতে হবে, আর তুমি তোমার হ্যাঁ। টোনটাকে শেষ অব্দি সেই রকমই রাখবে। হ্যাঁ। এই সব কিছু এখন তোমাকে এই মুহূর্তে এনে দাঁড় করিয়েছে। সবাইকে চুপ করতে বলো, আমি প্লেয়ারদেরকে নিয়ে আসছি। এটাতে কি তোমাদের পিটিএসডি হচ্ছে? হ্যাঁ, সেরকমই তো কিছু লাগছে। ঠিক আছে রেডিয়াস, শুরু করা যাক। চলো শুরু করি। ঠিক আছে, সবকিছু এখন তৈরি হচ্ছে। আমরা এখন এপিসোড 10 শুরু করতে চলেছি। এটা একটা বড় চলো ফাইনাল। শুরু করি। এই সিজনে এতদূর অব্দি প্রত্যেকটা গেমের পর আমরা একটা টাইমার শুরু করতাম, কিন্তু এই গেমে আমরা সরাসরি পরের চ্যালেঞ্জে যাব। দরজাটা খোলো। স্বাগত তোমাদের গ্র্যান্ড ফিনালেতে, যেখানে যে কোনো একজন জিততে চলেছে ওখানে রাখা ওই $5 মিলিয়ন এখানেই আর এই মুহূর্তেই। তোমাদের এখন একে অপরের হার্টের দিকে বল কিক করে মারতে হবে। যার হার্ট ভেঙে যাবে সে এলিমিনেট হয়ে যাবে। আমরা এখন ফিনালের প্রথম গেমের সেটের তলায় রয়েছি। ওইদিকে হার্টসগুলো রাখা রয়েছে, ওইদিকে কন্টেস্টেন্টরা দাঁড়িয়ে রয়েছে। আর সবাইকেই একটু চিন্তিত দেখাচ্ছে, কারণ এখান থেকে অনেকেই খালি হাতে ফেরত যাবে। মাত্র একজন $5 মিলিয়ন পাবে। চলো শুরু করো। টাইলার, তুমি তৈরি হলেই বল মারতে পারো তোমার ইচ্ছে মতো যে কোনো হার্টের দিকে। তুমি তৈরি হলেই এখন মনে হলো লেগে যাবে। টাইলার কিন্তু সিরিয়াস হয়ে মারছে। একবার ওর মুখটা দেখো, ওর এটা পছন্দ হয়নি। খেলাটা কিন্তু জমে উঠেছে। সবকিছু একদম নিস্তব্ধ হয়ে গেছে। জ্যাক প্রথম এলিমিনেট হয়ে গেল। সবাই মারাত্মক ইমোশনাল হয়ে রয়েছে। আমার এখন খুবই খারাপ লাগছে। মানে দেখো জ্যাক, এটা পার্সোনালি নিও না। এটার জন্য আমায় ক্ষমা করো। যখন তোমার হার্টে বলটা লাগবে তখন তুমি আর এসব বলতে পারবে না। তুমি এটা বলার সময় কেঁদো না। ওকে ফেলে দাও। হ্যাঁ, ফেলে দাও। আর এর Love you, সাথে জ্যাক। 5 জন কন্টেস্ট্যান্ট বাকি রইলো, আর তাদের মধ্যেই একজন জিতবে ওই $5 মিলিয়ন। তোমরা এখন সবাই কেমন আছো ভাই? বুঝতেই পারলাম না যে কখন এত তাড়াতাড়ি খেলাটা পাল্টে গেল। যখন আমি শোটার কথা ভাববো, আশা করি তখন আমি এই মুহূর্তটার কথা বেশি ভাববো না। আমি এটাই ভাববো যে আমি এত দূর এসেছি, আমার মা আর ভাইকে এখানে আসার সুযোগ করে দিয়েছি। এখানে আমরা অনেক সুন্দর মুহূর্ত কাটিয়েছি। আমি এত দূর এসেছি, তাই আমি মনে করি ওরা আমার উপর গর্ববোধ করবে।
আমাদের এখনো এলিমিনেট করতে হবে আরো একজনকে। ব্রেট, তুমি তৈরি হলি মারবে? ও এটা করিরটাই লেগে যাচ্ছিল। হ্যানার দিকে মারো, সবাই ওকে টার্গেট করবে। আমার খুবই অদ্ভুত লাগছে যে এখানকার সবাই আমাকেই টার্গেট করছে। এখানেই মনে হয় শেষ হবে, এই শটেই সিদ্ধান্ত হবে। দেখা যাক। এটা আমাদের সর্বকালের সেরা এপিসোড হতে চলেছে। মানে আমি তো ভাষা হারিয়ে ফেলছি। এটা ভাই, এটা দারুণ ছিল। প্রথমবারও অগাস্টকে টার্গেট করলো আর অগাস্টে আউট। আমায় ক্ষমা করো ভাই। অগাস্টে আমার কাছে এই গেমের সেরা প্লেয়ার ছিল, আর আমি সত্যিই ভেবেছিলাম ও ফাইনাল 2-তে যাবে, কিন্তু ওকে এইভাবে যেতে হচ্ছে, সেটাও আবার ওর বন্ধুর জন্য। এখন দেখতে পাচ্ছি বন্ধুত্ব শেষ মুহূর্তে এসে ভেঙে যাচ্ছে। এটা কষ্টকর। আমি জানি না ও এটা কেন করলো, আমরা তো একসাথে অনেকটা পথ এগিয়ে এসেছিলাম। আমি এটা ওর কাছ থেকে আশা করিনি। আমায় ক্ষমা করো। আমি বুঝতে পারছি না তুমি এটা কেন করলে। আমার বিশ্বাস হচ্ছে না। তুমি বললেই ও পড়ে যাবে। ওকে ফেলে দাও। আমি কখনো ভাবিনি যে এমনটা হবে। এই ওর দলে ছিল, তাও মারলো আর প্রথমবারই লেগে গেল। আমার তো বিশ্বাসই হচ্ছে না। মানে সত্যি আমি এর আগে কখনো এরকম দেখিনি। সরি ভাই। কোনো ব্যাপার নয়। তোমাকে যেটা সব থেকে বেশি প্রভাবিত করবে সেটা হলো 41 দিন পরে খালি হাতে বাড়ি ফিরে যাওয়া। তোমার পুরো স্যাক্রিফাইস, সময় সব নষ্ট হলো, কিন্তু জানবে ভাই, এটা একটা জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্ত। একদম। খুব খারাপ লাগছে ভাই। টাইলারের সঙ্গে আমার শুরু থেকে খুব ভালো বন্ধুত্ব ছিল। প্রত্যেকটা বাস রাইডে আমরা পাশাপাশি বসে যেতাম। ভেবেছিলাম শেষ পর্যন্ত ও আমার পাশে থাকবে, কিন্তু এই স্টেজের মধ্যে যেভাবে ঘটনাটা ঘটলো, এটা আমার কাছে খুব যন্ত্রণাদায়ক। জানো, অগাস্টি আমার ভালো বন্ধু ছিল আর এখনো আছে। তার সাথেও একজন ভালো প্লেয়ার ছিল, তাই একটু স্ট্র্যাটেজিক্যালি খেললাম। আসলে আমি হ্যানার চোখে জল দেখে আমার সিদ্ধান্তটা বদলে ফেললাম। সবাই ওকে টার্গেট করছিল, আমি কখনো চাইবো না আমার ছেলেরাও কাউকে দল বেঁধে টার্গেট করুক। যখন সবাই আমার বিরুদ্ধে চলে গেছিল তখন নিজেকে একা মনে হচ্ছিল, কিন্তু এটা একটা গেম, এটা তো হবেই। কিন্তু এটা আমাকে খুবই কষ্ট দিয়েছে। ক্যামেরায় ব্যাপারটা কেমন লাগছে? আর কতক্ষণ লাগবে? চলো এবার তাহলে আমরা পরের গেমে যাই আর তোমাদের মধ্যে আরো একজনকে এলিমিনেট করি। ঠিক আছে, ড্রোন ওরা শুরু হয়ে গেছে। এবার সেকেন্ড গেমটা খেলা হবে। এই গেমটা স্ট্রং আর স্মার্টের কম্বিনেশন। আমরা দেখবো ওরা কতক্ষণ পোলে ঝুলে থাকতে পারে আর ব্লকগুলোকে মনে রাখতে পারে কিনা। প্রথম যে প্লেয়ার ওই বাটনটা টাচ করবে তার প্ল্যাটফর্ম উপরে চলে আসবে, আর এখানে এসে তাকে সলভ করতে হবে 16টা ব্লকের প্যাটার্ন মুখস্থ করে। যদি তোমাদের সাজানো প্যাটার্ন ভুল হয় তাহলে তুমি এলিমিনেট হবে। ও মাই গড! ওদের প্ল্যাটফর্ম নিচে নামাও। খেলা শুরু হলো। ঠিক আছে, তুমি এবার নেমে চলে আসতে পারো ব্রেট। এখন অব্দিও নিজের স্মৃতির উপরই ভরসা রেখেছে, কেউ সাহায্য করেনি। শোনো রাশ, ঠিক হলে গ্রিন আলো জ্বালাও আর ভুল হলে রেড আলো জ্বালাও। ঠিক আছে, এটা অফিসিয়ালি সাজানো হয়ে গেছে। ও পেরেছে। ব্রেট এখন গ্যারেন্টি